আজকে আমরা শুরু করব কি বলেন করোনা। তো মেইনলি করোনা শুনলে মানুষের মনে একটু ভয়ভীতি আসে যে মানে আমাদের মানে ভাইরাস করোনা কিনা। না ওই করোনা না, আমরা পাওয়ার সিস্টেমের করোনা সম্পর্কে পড়ব। তবে কিছুটা জোর করে আমরা ম্যাচিং করাবো আর কি, বুঝতে পারছেন? ওই করোনার সাথে এই করোনার কিছুটা কী করবো বলেন, ম্যাচিং আমরা করাবো। দেখে না আমরা ম্যাচিং করবানি, ঠিক আছে? একটা রিলেশন আমি এভাবে বলতে পারি যে করোনার সাথে একটা ভালো রিলেশন আমরা এভাবে বলতে পারি যে করোনা যদি কাউকে অ্যাটাক করে তাহলে আমরা কি করি, মানে নির্দেশনা কী ছিল আমাদের, মানে ওই সময়কার নির্দেশনা কী ছিল? হ্যাঁ, কোয়ারেন্টাইন থাকা। এবং আরও কিছু নির্দেশনাটাকে যদি এভাবে বলি, হ্যাঁ হ্যাঁ মাস্ক পরিধান করা, মানে মানে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা, তাই কি না? নির্দিষ্ট দূরত্ব, নিরাপদ দূরত্ব যেটাকে আমরা বলতাম, যে নিরাপদ দূরত্বে কী করতে হবে, আমাদের সবাইকে অবস্থান করতে হবে। তাহলেই দেখা যাবে যে কী হবে না। বলো। হ্যালো বাবু। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, আমি দেখি বৃহস্পতিবার আসতে পারি কিনা। হ্যাঁ, শুক্র শনি তো ভার্সিটি মানে ওই আমাদের ওইখানে বন্ধ আর কি। সমস্যা নাই, দেওয়া যাবে বলছে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি কোথায়, কোচিংয়ে? খুব ব্যস্ত লোকজন মানুষ পৃথিবীর। আচ্ছা, তাহলে ওইখানে করোনা ছিল কী বলে, নিরাপদ দূরত্বে অবস্থান করা। তাহলে এখানেও দেখবো আমরা যে পাওয়ার সিস্টেমে দুইটা লাইনের মধ্যকার একটা নিরাপদ দূরত্ব আছে। ওই দূরত্ব মেনটেন না করলে করোনা ইফেক্ট দেখা যায়, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমাদের মিল, যে ওইখানেও নিরাপদ দূরত্বে না থাকলে করোনাতে ইফেক্ট করতে পারতো। এইখানেও দুইটা লাইনের মধ্যেও কি নিরাপদ দূরত্ব বজায় না রাখলে আমাদের কী হবে না বলেন, করোনার ইফেক্ট তৈরি হবে। এটা হচ্ছে মোটামুটি ম্যাচিং, এছাড়া আর কোনো মিল টিল নাই। এটা প্রাণঘাতী বা প্রাণনাশক কিছুই না, অ্যাটাক করে ফেলবে এই টাইপের কিছুই না। আচ্ছা তাহলে শুরু করি। দাঁড়ান, তার আগে তাহলে আপনাদের সবাই ধন্যবাদ। হ্যাঁ, নর্মালি আমি মানে আমার আজকে জন্মদিন, মানে 13th জানুয়ারি, মানে 30th জানুয়ারি। তো এটা নর্মালি মানে খুব কম লোকজন জানে, ফেসবুকে হাইড করা। আর মানে আমি ভেবে নিয়েছিলাম যে এদের কারো হয়তো জানে, একজন রমিজ হয়তো জানতে পারে, এছাড়া তো কেউ জানার মতো লোক নাই। ভাবছি রমিজও ভুলে গেছে হয়তো, জিনিসটা চাপা থাক। হ্যাঁ ভালো একটা। তুই কিভাবে দেখলি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে ট্যাগ করছিল আমাকে ওইখানে। এখন তো দেখতে পারবো না, যাই হোক। হ্যাঁ হাইড করা, হ্যাঁ অনলিমিট করে রাখা আর কি। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। তোমরা কি খাবা আমার জানাইও। আজকে কি খাবা নাকি খাবা না, তাই না? কিন্তু কাজ আছে কোনো? কি কাজ? তোর বিরাট কাজ। আচ্ছা ঠিক আছে, আপনারা কি একটু আলাপ আলোচনা করেন, কি খাবেন আমার জানায়েন। না দেখেন, যদি কক্সবাজার যাওয়াই যাইতে, বুঝতে পারছি, আমি ট্যুরে যাইতাম। আমাদের তো লং ট্যুর হচ্ছে না, প্রায় 7-8 দিনের মতো লং ট্যুর দেবে, সারা বাংলাদেশ ঘুরবে আর কি। যে সমস্ত প্লেস আছে, মানে ট্যুরিস্ট প্লেস আছে যেগুলো, সেগুলোতে ঘুরবে আর কি। ঠিক আছে, কি খাবেন আপনারা জানেন। আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, মানে আজকে কেক একটা কাটবো ভাবছিলাম, এবং কাটা হইতো তোমাদের পড়ানো শেষ করে একটা কেক কাটতাম আর কি। কিন্তু সেটা এত বড় পরিসরে না, হয়তো হয়তো 1-2 জন থাকতাম আর কি, বুঝতে পারছো? হ্যাঁ ওরকম কিছুই, হ্যাঁ ধরো ওরকম কিছুই আর কি। তো এরকম কাটা হইতো আর কি, বড় পরিসরে কাটা হইতো না আর কি। আচ্ছা তাহলে শুরু করতে যাচ্ছি কি বলেন আমরা, করোনা। করোনাকে আমরা সব বড় হাতের ইংরেজি অক্ষর দিয়ে লিখি, করোনা। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ জানে না তো, কেউ জানে না তো। আবার যদি জানতো সব ভুলে গেছে, কারণ আমার তো ফেসবুকে নোটিফিকেশন যাওয়ার মতো। নর্মালি বার্থডে সেলিব্রেশন কীভাবে হয়, নোটিফিকেশন যায়, তারপরে পোলাপান বুঝতে পারে, তারপরে কিছু একটা ভুলে গেছে, এটা হয়তো এরকম কিছু হবে। যাই হোক, ওইটা কোনো বিষয় না। মানে
বার্থডে সেলিব্রেশন এটা খুব একটা মানে বড় সড়ো ব্যাপার না, মনে রাখলে ভালো, না মনে রাখলে না, এই আর কি। এই তোমরা এবার কাটছো, তোমার পরের বার মানে থাকবে না স্বাভাবিক হিসাব, এই আর কি। যদি মনে থাকে তাইলে হচ্ছে অ্যাবনর্মাল না। আচ্ছা, তাইলে আমরা একটা করোনা কিভাবে হয় সেটাই দেখি একটু। আমার বাড়িতে হাতে গুনে আমি শেয়ার করে বলতে পারি 4-5 জনের মনে থাকে আর কি, কারণ আমার কাছের লোকজন এরকম 4-5 জনই লিমিটেড আর কি। হ্যাঁ, এত কাছের লোকজন বাড়াইলে প্রবলেম আর কি, বুঝতে পারছেন? কষ্টের পরিমাণ বাড়বে দেখা যাবে। মানে আমি ওই কষ্টের কথা বলতেছি না, মানে স্পেশাল তো একজনই, সেটা তো আর 4-5 জন হয় না আর কি। কিন্তু কাছের লোকজন বলতে ভাই ব্রাদার আর কি, কাছের লোকজন বেশি হলে প্রবলেম, বুঝতে পারছেন? নেন, তাহলে আমরা শুরু করতেছি কি বলেন, করোনা দিয়ে। করোনা মেনলি দেখা যাবে ট্রান্সমিশন লাইনে, যেখানে হাই ভোল্টেজের একটা ইম্প্যাক্ট আছে, সেইখানে আমরা কি দেখতে পারবো বলো? করোনা দেখতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই টাওয়ার, ওকে। আর একটা টাওয়ার আঁকাই নর্মালি, ওকে। তাহলে এই দুই টাওয়ারের মধ্যে কি আছে বলেন? আমাদের ট্রান্সমিশন লাইন এরকম দেখতেছিলাম, কিন্তু বাট এরকম কি থাকবে প্র্যাকটিক্যালি? না, একটু কি থাকবে বলেন? একটু স্যাগ থাকবে। কালে কি সব শেষ? ওকে, আচ্ছা। তাহলে ধরে নিই আমরা এইটুকু জায়গাটা একটু জুম করে দেখি, এই জায়গাটা একটা, এই সেগমেন্টটা আমরা জুম করে দেখি যে এইখানের ফেনোমেনাগুলো কীভাবে চেঞ্জ হয় বা কী হবে আর কি, এই ফেনোমেনাগুলো হয়। তাহলে এই জায়গাটা আমরা একটু পাশে জুম করে আমরা দেখাচ্ছি। তাহলে এই সেগমেন্টটা কীরকম? এরকম সিলিন্ড্রিক্যাল না, কারণ এটা তো গোল টাইপের তার, তাই না? সিলিন্ড্রিক্যাল টাইপের। তাহলে এই পার্টটা আমরা খুলে নিয়ে ধরো এখানে দেখাচ্ছি, এটাকে একটু বড় করে দেখাই, তাহলে আমার জন্য ব্রিফ আলোচনা করতে সুবিধা হবে। শোনেন, ম্যাথ ফর্মুলার বাইরে কোনো ম্যাথ নাই, বুঝতে পারছেন? সুতরাং ম্যাথ নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, ম্যাথ তোমরাও করে নিতে পারবা, কিন্তু আমরা কনসার্ন হচ্ছে কীভাবে করোনা ক্রিয়েট হয়, কোন কোন ইফেক্ট আছে করোনাতে, করোনার থিওরিগুলো একটু পড়বো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে নর্মালি এটা কি বলেন? কন্ডাক্টর না? এটা কি বলেন? কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরে প্রচুর পরিমাণ কি আছে? ফ্রি ইলেকট্রন আছে না? কি বলেন? ফ্রি ইলেকট্রন আছে না কন্ডাক্টরে? প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে, বুঝতে পারছেন? তাহলে এই সেই ধরনের এই গোল্লাগুলো সব কি বলেন? মুক্ত ইলেকট্রন। এগুলোকে আমরা এইভাবে না দেখাই, এগুলোকে আমরা একটু আলাদা কালার পেন দিয়ে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ওকে, তাহলে এইটা হচ্ছে আমার সেই কি বলেন? মুক্ত ইলেকট্রন, প্রচুর পরিমাণ কি বলেন? মুক্ত ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রন আছে বিধায় ইজিলি কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে, খুবই স্বাভাবিক হিসাব। তাহলে সেই এগুলো সব কি বলেন? সবই হচ্ছে মুক্ত ইলেকট্রন, বুঝতে পারছেন? এখন আমরা যদি এই পথে যদি কারেন্ট আসে, মানে এই পথে কি আসতেছে বলেন? কারেন্ট আসতেছে, তাহলে মুক্ত ইলেকট্রনের জন্য ইজিলি কি ফ্লো করবে বলেন? এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই কি না? খুবই ভালো কথা, কারেন্ট ফ্লো করবে। বাট চিন্তা করেন, তার মানে এই পাশে একটা নিশ্চয়ই একটা ভোল্টেজ সোর্স আছে, তাই কি না? যার কারণে যে কারেন্ট পাঠাচ্ছে এর ভিতরে কারেন্ট ফ্লো। তার মানে ধরে নেই যে ভাই এখানেও একটা কি আছে বলেন? একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা এখানে কন্টিনিউয়াসলি কি পাঠাচ্ছে বলেন? কারেন্ট পাঠাচ্ছে, তাই কিনা বলেন? এবং কারেন্ট ফ্লো করতেছে। এখন ধরেন আমি ভোল্টেজের মানটা ধীরে ধীরে বাড়াচ্ছি, তাহলে বাড়তে থাকলে কি ইম্প্যাক্ট দেখবে বা কি ইম্প্যাক্ট হবে বলতে পারেন কেউ? এই ভোল্টেজ যদি বাড়তে থাকে তাহলে এই কন্ডাক্টরের উপর কি কি ইম্প্যাক্ট দেখা যাবে? কন্ডাক্টরের ভোল্টেজ যদি বাড়ে নর্মালি কি বাড়বে? কারেন্ট বাড়বে। নর্মাল চিন্তা করো, কারেন্ট বাড়বে। আর কারেন্ট যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ কারেন্টের ভিতরে কি ফ্লো করা শুরু করবে? এর ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাওয়া শুরু করবে, তাই কি না? তাহলে বেশি পরিমাণ কারেন্ট গেলে এই কন্ডাক্টর ধীরে ধীরে কি হিটেড আপ হবে, মানে মানে গরম হবে কন্ডাক্টর, ঠিক না? স্বাভাবিক হিসাব, নর্মাল গরম না। হ্যাঁ, নর্মাল গরম না, কিন্তু এটা কিন্তু ভালো লেভেলের গরম। আমরা কিন্তু এটা দ্বারা বুঝাচ্ছি না যে ভাই তার বিরুদ্ধে কারেন্ট গেলে তো এমনিই কি হয় বলেন, এরকম না। কিন্তু অনেক ভোল্টেজ দিলাম, ভোল্টেজ বাড়াইতে তো ভোল্টেজে বাড়তেছে, কারেন্ট ফ্লো বাড়তেছে, দেখা যাচ্ছে এই তার হিট, এইটা তার গরম হচ্ছে কি বলেন বেশি। তাহলে তার যদি গরম হয় তাহলে এই গরমটা বুঝবো কোথায়? টাচ করলে কোথায় বুঝতে পারবো যে তারটা গরম হচ্ছে, বা পরিবেশ কোন তাপ দ্বারা বুঝতে পারবে?
এই কন্ডাক্টরের ওপর দিক দিয়ে যেই ওপরের যে পার্টটা এইটা যে গরম কিনা এটা বোঝার উপায় কি বলো? এর উপরে টাচ করতে হবে, টাচ করলে হ্যাঁ সারফেস টাচ করতে হবে, সারফেস টাচ করলে তাহলে তুমি কি বুঝতে পারবে বলো? গরম। তুমি তো আর কন্ডাক্টরের ভেতর ঢুকতে পারবে না বলো, ভেতর ঢুকে দেখার উপায় আছে না। তাহলে কন্ডাক্টরের সারফেস দেখে তোমাকে বুঝতে হবে যে কন্ডাক্টরটা গরম হয়েছে কিনা। তো নর্মালি প্রথমে এই ভেতরের দিকটা গরম হবে, ভেতরের দিকটা গরম হওয়া শুরু করবে, তারপর ধীরে 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 তাপ কি বাইরে আসতে থাকবে। অর্থাৎ এক সময় এই কন্ডাক্টরের উপরে আমরা কি অনুভব করতে পারবো বলেন? গরম অনুভব করতে পারবো আর কি। তো গরম যদি অনুভব করে তাহলে এই কন্ডাক্টরের চারিদিক কি আছে বলেন? বাতাস আছে না? বাতাস আছে কিনা বলেন? তাহলে বাতাস হলে ওই যে ওই হিটটা ওর যে নিয়ারেস্ট সারাউন্ডিংয়ে যেই পার্টিকেলগুলো আছে এয়ারের পার্টিকেল, ওই পার্টিকেলগুলোকে আয়োনাইজড করে ফেলবে আর কি। আমার কথাকে বুঝতে পারছেন কিনা বলেন? শুরুতে কন্ডাক্টর ছিল, নর্মাল কারেন্ট ফ্লো করতেছিল, গরম হচ্ছিল না, যে কারণে বাতাসে এর চারিদিকে যে বাতাসগুলো আছে বা এয়ার পার্টিকেল ওইগুলো কিন্তু কি করতে পারতেছিল না বলো? আয়োনাইজ করতে পারতেছিল না। কিন্তু এখন কি বলতেছি বলো আমরা? এখন বলতেছি ভাই অনেক বেশি কারেন্ট ফ্লো করলাম, তাহলে গরম হবে কি? অনেক বেশি। তাহলে এই গরমটা করবে কি এর চারপাশে খুব নিয়ারেস্ট, মানে এরকম না যে ওই রমিজার অত দূরে গিয়ে কি করবে পার্টিকেলগুলো গরম করবে, এর খুব সারাউন্ডিং একদম গায়ে গায়ে যে পার্টিকেলগুলো লেগে আছে ওগুলোকে সে কী করা শুরু করবে? বলেন গরম করা শুরু করবে। তাহলে গরম করলে ওই পার্টিকেলগুলো কী হয়ে যায় বলেন? একসময় আয়োনাইজড হয়ে যাবে। তাহলে আয়োনাইজড হওয়া মানে কি বলেন? আয়োনাইজড মানে ওইখানে কী হয় বলেন? চার্জ ফ্রি হয়ে যাবে আর কি। এটাকে এইভাবে না বলে আমি অন্যভাবে বলতে পারি, আপনাদের মগজে ঢুকতেছে কিনা জানি না। দেখেন ভালো করে খেয়াল করেন, আমি ধরেন ভোল্টেজের মান অনেক বাড়াইছি, বুঝতে পারছেন? ভোল্টেজের মান অনেক বাড়াইছি। তাহলে ভোল্টেজ কী জন্য দিই বলেন তো? ভোল্টেজ দেই দুইটা কারণে। এক হচ্ছে তার যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে এক নির্দিষ্ট দিকে কি করা বলেন? ফ্লো করাইতে এক কারণ দিতে পারি। আর ভোল্টেজের মান অনেক বাড়তে 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 অনেক বেড়ে গেছে, তখন দেখা যাবে যে ভোল্টেজের মান যদি বেড়ে যায় তাহলে ওই যে বাইরে যে এয়ার পার্টিকেলগুলো আছে, বাইরে যে এয়ারের কণা বাতাসের যে কণাগুলো আছে, ওই বাতাসের অ্যাটম, বাতাস তো নিউট্রাল, বাতাসটা অপরিবাহী না? বাতাসটা অপরিবাহী। তাহলে বাতাসের যে পরমাণুগুলো আছে এই অনেক হাই ভোল্টেজ থাকার কারণে ওই বাতাসের ভিতর থেকে ওই ইলেকট্রন সাক করবে আর কি, ইলেকট্রনগুলোকে বাইরে বের করে আনবে। মানে বাতাসের যে অ্যাটম আছে, অক্সিজেনের যে অ্যাটম, নর্মাল ভোল্টেজ তো অক্সিজেনের কি, অক্সিজেন কি ফ্রি ইলেকট্রন দেয়? অক্সিজেনের তো লাস্ট কখন 6টা ইলেকট্রন, 8টা না? তাহলে 2টা আর পরেরটা করবে 6টা, কিন্তু 3টা থাকলে সর্বোচ্চ দান করতে পারে, কিন্তু ওর আছে কয়টা বলেন? 6টা। অক্সিজেন 6টা না, দান করতে পারবে ও? দান অক্সিজেন এই এয়ার হচ্ছে নর্মাল নিউট্রাল থাকে, তো দেখা যাচ্ছে এখানে ভোল্টেজ অনেক বাড়তে বাড়তে ওই এয়ারের যে অ্যাটমগুলো আছে ওই অ্যাটমগুলো থেকে ওই ভোল্টেজ ইলেকট্রন কী করে বলেন? সাক করে, মানে বাইরে বের করে আনে আর কি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে ইলেকট্রনগুলো তখন দেখা যাবে যে এর যে আশেপাশের যে অ্যাটমগুলো ছিল ওই অ্যাটমগুলো থেকে ইলেকট্রন কী করবে বলেন? বাইরে বের করে আনবে। তো ধরেন শুরুতে অ্যাটমগুলো এরকম ছিল, ভালো করে বুঝবেন হ্যাঁ, অ্যাটমগুলো বাতাসের অ্যাটমগুলো এরকমভাবে ছিল, চারপাশ দিয়ে লেগে লেগে আছে, ভালো করে বুঝবেন হ্যাঁ, বাতাসের অ্যাটমগুলো এভাবে গোল 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 করে আছে। এখন শুরুতে কিন্তু এদের বিরুদ্ধে কারেন্ট যাবে না, কেন বলেন তো? কারণ কোনো ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন নাই, বুঝতে পারছেন? তো ঘটনাটা কি ঘটালাম বলেন তো? যখন এখানে ভোল্টেজ বাড়তেছে এখানে তো কারেন্ট ফ্লো করতেছেই, এবং ভোল্টেজের মান এত বেশি যে এদের যে ইলেকট্রন আছে এর ভেতরে যে ইলেকট্রন সেগুলোকে সে কী করে দিচ্ছে বলেন? বাইরে বের করে আনতেছে। ওই ভোল্টেজ ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে কই আনতেছে বলেন? বাইরে বের করে আনছে ইলেকট্রনগুলোকে, বুঝতে পারছেন? তো ইলেকট্রন যখন বাইরে বের করে আনবে তখন এইগুলা কী হয়ে যাবে? আয়োনাইজড হয়ে যাবে না? আমরা জানি ইলেকট্রন দান করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর গ্রহণ করলে কি ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো ইলেকট্রনকে জোর করে তার কাছ থেকে দান করলো, মানে গ্রহণ মানে বাইরে বের করে নিলে, তাহলে এটা এখন কিসে পরিণত হয়েছে বলেন? আয়নে পরিণত হয়েছে। পজিটিভ এবং নেগেটিভ আয়নে পরিণত হয়েছে কিনা বলেন? আয়নে পরিণত হয়েছে। আর আয়ন মানে কি বলেন? চার্জ। আর এইখানে প্রচুর পরিমাণে মানে এইগুলো সব কি বলে? ইলেকট্রন না? প্রত্যেকটার কাছ থেকে ইলেকট্রনগুলো বের করে আনছে কিনা বলেন? তো ইলেকট্রনগুলো করবে কি এই জায়গায় এই সারফেসগুলোতে ইলেকট্রনগুলোকে জমা হওয়া শুরু করবে আর কি। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? ভোল্টেজ অনেক বাড়তে থাকলে এয়ার অ্যাটমগুলো থেকে ইলেকট্রনগুলোকে এসে কী করবে? টেনে আনবে, বুঝতে পারছেন? সুতরাং এটাকেই বলতেছে আয়োনাইজড হয়ে যাচ্ছে। এর যে চারপাশে যে বাতাসগুলো বা বাতাসের যে কণাগুলো সেগুলো আয়োনাইজড হয়ে গেছে, মানে এত ভোল্টেজ দিছি এখান থেকে ইলেকট্রনগুলো বের করে আনার ফলে ওই যে পরমাণুগুলো ছিল ওইগুলো সব কী হয়ে গেছে বলেন? আয়োনাইজড হয়ে গেছে, বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? বুঝতে পারছেন তো? তার মানে সবাই কিন্তু এখন আয়নে পরিণত হয়েছে, সবাই কিন্তু আয়নে পরিণত, সবগুলো কিসে পরিণত বলেন? আয়নে পরিণত হয়েছে।
আর এদের চারপাশে বলেন তো কি আছে বলেন, প্রত্যেকের কাছ থেকে উদ্দেশ্যে কি নিছে বলেন, ইলেকট্রন বাইরে বের করে নিছে না। তার মানে এর যে সারাউন্ডিংসেও ভাই কি আছে বলেন, এখনো ফ্রি ইলেকট্রন আছে কিনা বলো, সারাউন্ডিংসেও কিন্তু এখন কি আছে বলেন, ফ্রি ইলেকট্রন আছে। কারণ এর কাছ থেকে একটা বাইরে বের করে আনলো, এর কাছ থেকে বাইরে বের করে আনছে, এর কাছ থেকে, সবার কাছ থেকে কি করছে বলো, সে বাইরে বের করে। আমার কথা কি ক্লিয়ার কিনা বলেন, কারো কনফিউশন আছে, থাকা উচিত না। ওকে, তাহলে এইগুলো সব কি বলেন, এই ইলেকট্রন ধরে নিচ্ছে, এইগুলো সব কি বলেন, চারপাশে দেখুন ইলেকট্রন আছে এর ভেতরে, বাইরে বের করে আনছে, বুঝতে পারছেন। ওকে, এখন তাহলে বলেন কি করবে বলেন, তাহলে এখন তাহলে কারেন্ট কি করবে বলেন। আগের বার এইখানে যাচ্ছিল কেন কারেন্ট, কারণ এর ভিতরে কি ছিল বলেন, ফ্রি ইলেকট্রন ছিল, এই জন্য যাইতে পারতেছে। আর এইখানে যাইতে পারতেছিল না কেন বলো, কারণ এই রাস্তায় কোনো ফ্রি ইলেকট্রন ছিল না এবং এই রাস্তায় বাধা অনেক কি ছিল বলেন, বেশি ছিল। কিন্তু এখন এই রাস্তায় বলো ভরপুর কি আছে বলেন, মানে এর যে খুব একদম নিয়ারেস্ট জায়গা দিয়ে ইলেকট্রনিক্সের একটা লেয়ার পড়ে গেছে ইলেকট্রনের, কথা বলছো কিনা। তাহলে এখন কি করবে বলো, কারেন্ট এখন লিক করবে এখান থেকে। কারেন্ট আগে ফ্লো করতেছিল, এইভাবে ফ্লো করতেছিল, ধরে নেই আমরা এইভাবে ফ্লো করতেছিল, কিন্তু এখন এই কারেন্ট কি করা শুরু করবে বলেন, লিক করা শুরু করবে, বুঝতে পারছেন। কারণ দুই দিকেই তার যাওয়ার প্রবণতা আছে, এই ভেতর দিয়ে যাচ্ছিল, এখন ভোল্টেজ বাড়ালাম, যে কারণে কি উপরের ওই দিক দিয়ে, বুঝ দ্য গাই, হ্যালো, বুঝতে পারছেন। তাহলে এখন কি করবে বলেন, দুই জায়গাতে কিন্তু ফ্রি ইলেকট্রনের উপরে আধিক্য আছে, সুতরাং এখন ট্রাই করবে সে এইখান থেকে যাচ্ছিল সেটা যাবেই, এবং সে ট্রাই করবে এইভাবে যাওয়ার আর কি, এত দূর দিয়ে না আর কি, বুঝতে পারছেন। কারণ এখানে প্রচুর পরিমাণ কি আছে বলেন, তাহলে কারেন্ট আসলে এই পথ দিয়ে যাচ্ছিল ঠিক আছে, কিন্তু যখন এইখানে ইলেকট্রনের পরিমাণ জমা হলো তখন ও আসলে কি বলেন, এদিকে যাওয়া শুরু করবে এবং লিক করবে কারেন্ট, এবং কারেন্ট এই যে লিক করতেছে আর কি, কথা কি বুঝতে পারছেন কিনা বলেন, লিক করবে। এবং এই কারেন্ট আবার মানে যদি এরকম সব কন্ডাক্টরের জায়গায় যদি এরকম ফ্রি ইলেকট্রন থাকে আর কি, তাহলে সে কী করবে বলেন, ওই বরাবর চলতে থাকবে, আর এই পাশে যদি ইলেকট্রন পায় তাহলে ওই বরাবরই চলতে থাকবে। আর নতুবা কী হবে বলেন, যেখানে শেষ হয়ে যাবে ও আবার মনে করেন এরপর আর কি নাই বলেন, কোনো কারণে ইলেকট্রন নাই, তাহলে সে আবার সে কোন জায়গায় ঢুকবে বলেন, কন্ডাক্টরের ভেতর ঢুকে আবার চলা শুরু করে দেবে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন, ক্লিয়ার। তাহলে এই যে ফেনোমেনাগুলো দেখলাম, এটাই হচ্ছে করোনা, বুঝতে পারছেন। যে কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো না করে দেখা যাচ্ছে কোন দিকে করোনা কারেন্ট কোন দিকে লিক করে কন্ডাক্টরের বাইরে বের হয়ে সে কোন দিক দিয়ে ফ্লো করতেছে বলেন, তার মানে তার কি বলেন, সারফেস দিয়ে কি করতেছে বলেন, ফ্লো করতেছে। স্কিন ইফেক্টের মতো, বাট স্কিন ইফেক্ট না, কারণ স্কিন ইফেক্টটা কি কারণে, এডি কারেন্টের জন্য গোল 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 লুপ দেখাইছিলাম মনে পড়ে, লুপ দেখাইছিলাম মনে পড়ে, বুঝতে পারছেন। এটা কিন্তু আলাদা, হ্যাঁ, ওকে নেন। তার মানে এই যে বাইরে যে সাব পার্টিকেল আমরা দেখাইছি, এই জোনটা হচ্ছে কি বলেন, এয়ার জোন, এটা হচ্ছে এয়ার জোন, বাট এটা কিন্তু কি জোন বলো, কন্ডাক্টর জোন আর কি, বুঝতে পারছেন। আমি আরও সামারি করবানি, সমস্যা নেই, ভয় পান না। তাহলে এই ফেনোমেনাটা বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছি। এখন দেখেন তাহলে প্রথম যে কেসটা আমরা দেখতেছি, তাহলে এই ভোল্টেজের মান বাড়তে 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 একটা লেভেলে যাওয়া লাগবে, তাই কিনা বলেন। তাহলে ভোল্টেজের মান ধরেন শুরুতে নর্মাল লেভেলে আছে, তখন কিন্তু শুধু কোন দিক কার দিয়ে ফ্লো করবে বলেন, কারেন্ট কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করবে, ইনসাইড দ্য কন্ডাক্টর ফ্লো করবে, বাট আউটসাইড দিয়ে কিন্তু কি ফ্লো করবে না বলেন, কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই ভোল্টেজের মান বাড়তে 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 কোনো এক সময় গিয়ে এই ফেনোমেনা দেখা যাবে কিনা বলেন, যাবে। এবং সেই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে ভিসি, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। কি ভোল্টেজ বলেন, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আমি লিখতেছি, সমস্যা আপনারা ভয় পান না। তাহলে ভিসি হচ্ছে কি বলে, ক্রিটিক্যাল। তাহলে এখন যদি আপনাকে মানে প্রশ্নে মানে অ্যান্সার বলা হয়, মানে প্রশ্ন বলা হয় যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ কি, আপনারা বলতে পারবেন না, পারবেন কিনা বলেন, পারা উচিত। তার মানে ভোল্টেজের মান যখন ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মান সমান হবে, তখন দেখবে যে এরকম ফেনোমেনা কারেন্টের ভেতর দিয়ে ফ্লো না করে সে কোন দিক দিয়ে ফ্লো করতেছে বলেন, বাইরে দিয়ে ফ্লো করতেছে। এখন কথা হচ্ছে যে ভাই যদি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ আমরা আরও বেশি, তখন কি হবে বলেন, মানে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে আমরা কি ভোল্টেজ দিই বলেন, আরও বেশি ভোল্টেজ দিচ্ছি, তখন কি ঘটনা ঘটবে বলেন, তখনও সেম ঘটনাগুলি ঘটবে, তখনও কি বলেন, সেম ঘটনা। এই জন্য এটাকে আমরা সমান না দিয়ে আমরা এটাকে একটু বড় আকারে চিহ্ন দিই। তাহলে কি বুঝতেছি বলেন, ভোল্টেজের মান যখন ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মান থেকে কি যাবে, বড় হয়ে যাবে, তখন আসলে এই ধরনের ফেনোমেনা আমরা দেখতে পারবো। সমান হইলে হইতেও পারে, নাও পারে, বাট এডুকেশন বড় হইলে কী হবে বলেন, এই ফেনোমেনাগুলো আমরা
দেখতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? নেন ওকে, তাহলে এইখান থেকে আমরা আরো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এরকম কারেন্ট ফ্লো হইলে আমরা কি কি ফেনোমেনা দেখতে পাই আর কি? কারেন্ট ফ্লো করতেছে বুঝতে পারছি, কিন্তু এর কি ঘটনাগুলো কি ঘটবে এরপরে গুলো আমরা যে কারেন্ট যে বাইরে দিয়ে ফ্লো করতেছে এটা বুঝবো কিভাবে আমরা? কথা কি বুঝতে পারছেন কিনা? আমি মানলাম যে হাই ভোল্টেজে চারপাশের বাতাসগুলোকে আয়োনাইজড হয়ে যাবে, কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট না ফ্লো করবে, আবার কি বলেন বাইরে দিয়েও কি করবে ফ্লো করা শুরু করবে। কিন্তু কি দেখে বুঝবো যে বাইরে দিয়ে ফ্লো করতেছে করতেছে না? দুইটা জিনিস দেখে আমরা বুঝবো, বুঝতে পারছেন? একটা হচ্ছে এরকম ঘটনা ঘটলে একটা হিস 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 সাউন্ড আসবে এখান থেকে, হিস 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 এই টাইপের কি আসবে বলেন সাউন্ড আসবে। আমরা আরো ভালো করে বুঝতে পারি যে আমরা ওই যে গ্লিস ইফেক্ট দেখছি কি আমরা, গ্লিস ইফেক্ট দেখছো, গ্লিস না বুঝো ভাই, এক ধরনের শব্দ হবে, হিসিস হিসিস করে কি আসবে সাউন্ড হবে আর কি, বুঝতে পারছেন? যদি হিসিস সাউন্ডটা কেমন সেটা শুনতেই চান প্র্যাকটিক্যালি, তাহলে নেটে সার্চ দিবেন, প্র্যাকটিক্যাল করোনা ইফেক্ট দেখবেন, ওইখান থেকে লাগাইলে হেডফোন লাগাইলে দেখতে শুনতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে এক প্রকার কী হবে বলেন, এক প্রকার সাউন্ড ক্রিয়েট হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সাউন্ড ক্রিয়েট কেন হবে? নর্মাল যখন কারেন্ট ফ্লো করে তখন তো আমরা এই ধরনের সাউন্ড, এই সাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছ কান পাতাদের পাশে? কান পাতলে কিন্তু কি হবে না বলে, শুনতে পারবা না এখান থেকে, কানে না তুমি লাগালে শুনতে পারবা না, কিন্তু এইখানে শুনতে পারবা কেন বলো? বাতাসের কারণে ঠিক না। দেখেন যখন এই বাতাসের ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করবে এয়ারের ভিতর দিয়ে, এয়ার পার্টিকেলের ভেতর দিয়ে, তখন এই বাতাসের যে অ্যাটমগুলো আছে ওই অ্যাটমগুলো আসলে কি করা শুরু করে বলেন, মানে ধাক্কা ধাক্কি, মানে এক প্রকারের ভাইব্রেট করা শুরু করে, বুঝতে পারছেন? তো এটা যখন ভাইব্রেট করা শুরু করবে তখন একটা একটার সাথে কি এটা নাড়াচাড়া করবে না অ্যাটমগুলো, তাহলে অ্যাটমগুলো যখনই নাড়াচাড়া শুরু করবে তখনই একটা কি প্রডিউস হবে বলেন, একটা সাউন্ড প্রডিউস হবে, বুঝতে পারছেন? কি প্রডিউস হবে বলেন, সাউন্ড প্রডিউস। আমরা শির বাজাই কীভাবে বলেন? আমরা তো মুখ থেকে শির বাজাই না, কীভাবে বাজাই? বাতাসকে প্রেস করে তো কী করি বলেন, বাতাসে কোনোভাবে যদি নাড়াচাড়া করতে পারি তাহলে কি একটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি হবে। ঠিক সেরকম তাই, যে যখন নাড়াচাড়া করবে তখন কি চারপাশে বাতাস, তাহলে বাতাসে নাড়াচাড়া করতেছে, তো তখন দেখা যাবে এই পার্টিকেলগুলো নাড়াচাড়া করার কারণে এখান থেকে আমরা কী পাবো বলেন, একটা সাউন্ড পাবো, সেটা সুন্দর একটা হিসিস টাইপের সাউন্ড হয় আর কি, বুঝতে পারছেন? ক্লিয়ার? যেভাবে শীষ বাজাই, বাতাসকে ধাক্কা দিয়ে আমরা কী বাজাই, শীষ বাজাই না, বাতাসে প্রেস করি, হ্যাঁ ঠিক আছে ওরকম যে বাতাসে, ঠিক আছে তাহলে ওই টাইপেরই। হ্যাঁ না না ঠিক আছে বাবা, তুমি অনেক ভালো। তাহলে তাহলে এই টাইপের আমরা এখানে কী পাবো বলেন, এই টাইপের আমরা একটা হিস হিস সাউন্ড আমরা শুনতে পারবো। এইটাকে বলা আছে হিসিং বলে, কি বলে এটাকে? হিসিং সাউন্ড। হিস হিস করে যে সাউন্ডটা হবে ওইটা কি সাউন্ড বলেন? হিসিং সাউন্ড। তাহলে এরকম হিস হিস করলে কি বুঝতে হবে বলেন, যে সেখানে করোনা ইফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা আর কোনো বোঝার উপায় আছে? আরও কিছু বোঝার উপায় আছে, দেখেন আমি বলি আপনাদেরকে। আচ্ছা নর্মালি এগুলো কি বাতাস না, এটা কি বলে বাতাস। তো বাতাস কারে বলি আমরা? অক্সিজেনকে তো আমরা কি বলি বলেন, বাতাস, তাই কি না? আরও কিছু মিক্সার আছে না, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আরও কি কি জানি আছে, কার্বন টার্বন কী কী আছে, সব মিলাই হচ্ছে বাতাস। তাহলে আমরা ধরি এটা হচ্ছে পিওর বাতাস, এর ভিতরে শুধু কি আছে বলেন, এটুকু তো শিওর যে অক্সিজেন আছে, তাই কি না? তাহলে অক্সিজেন কীভাবে থাকে বলেন? অক্সিজেনের দুইটা পরমাণু মিলে কি অক্সিজেনের একটা অণু তৈরি হয়। তার মানে এই বাতাসের চারপাশে এইখানে ভরপুর কি আছে বলেন, O2, ভরপুর O2, ভরপুর O2, ভরপুর O2 এইভাবে আছে, তাই কিনা বলেন? এখন এখানে যখন কারেন্ট ফ্লো করবে, এখানে যখন কারেন্ট ফ্লো করবে তখন দেখা যায় যে এই অ্যাটমগুলো আর এক জায়গায় কি বসে থাকতে পারে না, ওটা স্প্লিট হয়ে যায়। এই যে অণু অক্সিজেনের অক্সিজেনের যে অণু, এটা কয় ভাগে ভাগ হয়ে যায় বলেন? দুই ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা সিঙ্গেল ও আমরা পাওয়া শুরু করে দেবো আর কি, সিঙ্গেল ও পাওয়া শুরু করবো। অর্থাৎ আগে ছিল O2 একসাথে, এখানে যখন কারেন্ট ফ্লো করবে তখন এই O2 কয়টা ভাগে ভাগ হয়ে যায় বলেন? দুইটা ভাগে, একটা ও আর ও। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের চারপাশে তো আরও কি আছে বলেন, বাতাস আছে, চারপাশে কি আছে বলেন, আরও বাতাস আছে। সবাই তো আর ভেঙে যাবে না বলেন, সবাই তো আর ভাঙা শুরু করবে না। ওর নিয়ার মানে খুব কাছে যে সারফেসটা থাকবে ওই সারফেসে কী হবে বলেন, O2 গুলো সব কী হবে বলেন, ভেঙে যাবে। কিন্তু পাশে তো আবার কি আছে বলেন, O2ই আছে। তাহলে এই অক্সিজেন মিলে করবে কি, এর পাশে যে O2 ছিল মানে কন্ডাক্টর থেকে দূরে, ওর সাথে যে মিলবে, ওর সাথে মেলার ফলে তৈরি হবে কি বলেন, O3 তৈরি করবে। কি তৈরি করবে বলেন? O3, যেটাকে বলা হয় ওজোন গ্যাস। কি গ্যাস বলেন? ওজোন গ্যাস। তাহলে করোনা ইফেক্ট দেখলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে কি বলেন, ওজোন গ্যাস তৈরি হবে, এবং কি তৈরি হবে বলেন, হিসিং সাউন্ড তৈরি হবে। এই দুটো হচ্ছে করোনার ইফেক্ট।
আমার কথা কি বুঝতে পারছেন নাকি আবার বলতে হবে? আশা করি সবাই বুঝতে পারছেন। O2 ভেঙে যাবে, দুইটা ও তৈরি হবে, ওই ও আর একটা O2 সাথে মিলে তৈরি হবে কি বলেন O3, মানে ওজোন গ্যাস তৈরি হবে। তাহলে এই যে আর একটা বুঝতে পারলাম যে করোনা ইফেক্টের কারণে কি তৈরি হয় বলেন, ওজোন গ্যাস তৈরি হয়। অবশ্যই অবশ্যই ক্ষতিকর ওজোন গ্যাস, তাই কিনা বলেন? ওজোন গ্যাস করে কি, ওই যে আমাদের যে সুরক্ষা বলয় আছে, গ্রিন হাউস যেটাকে বলি, গ্রিন হাউসের যে লেয়ারটা আছে, হ্যাঁ বায়ুমণ্ডলের, ওই লেয়ারগুলোকে কি করে দেয় সে, ক্ষতিগ্রস্ত করে, মানে ক্ষয় ঘটায়। তো এই O3 আসলে মানে ক্ষয় ঘটায়, ওই যে লেয়ারটা দ্বারা আমরা আবৃত্ত আছি, ওই লেয়ারকে সে কী করে বলেন, ক্ষয় করে দিচ্ছে ডে বাই ডে। তাহলে এটা অবশ্যই পরিবেশের জন্য একটা কী বলেন, ক্ষতিকারক। এবং পরিবেশের কথা বাদ দাও, এই কন্ডাক্টর যদি বেশিক্ষণ মানে অনেকদিন ধরে করোনা ইফেক্ট হয়, এই কন্ডাক্টর ক্ষয় ধরা শুরু করবে, মরিচা ধরা শুরু করবে, এই কন্ডাক্টর ক্ষয়ে যাবে ধীরে ধীরে, এই কন্ডাক্টর ধীরে ধীরে কী হয়ে যাবে বলেন, ক্ষয়ে যাবে। কার কারণে বলেন, ওজোন গ্যাসের কারণে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন, ক্লিয়ার? কারণ এই ওজোন গ্যাস ধরে কোনো না কোনো সময় আবার ইম্প্যাক্ট করবে, ও প্রডিউস করতেছে, তার মানে কি ওই গ্যাসটা তো সারাউন্ডিংয়ে আছে, তাহলে ওই গ্যাস আবার কাকে ইম্প্যাক্ট করবে বলো, এই কন্ডাক্টর ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া শুরু করবে। তাহলে আমরা করোনা দেখলাম দুইটা ইফেক্ট হয় করোনার কারণে, একটা হচ্ছে কি বলেন হিসিং, আর একটা কি বলেন ওজোন গ্যাস তৈরি। এই দুইটা ইফেক্ট তৈরি হবে যখন ভোল্টেজ কার থেকে বেশি হবে বলেন, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের থেকে বেশি হবে, সেই ভোল্টেজের কারণে আমরা হিসিং সাউন্ড শুনতে পারবো এবং কি বলেন ওজোন গ্যাস তৈরি হওয়া শুরু করবে। বুঝতে পারছেন কিনা বলেন? তো বেশ ভালো কথা বুঝলাম। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ সংখ্যা পারবেন না? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজ যেই মানের ভোল্টেজের জন্য কন্ডাক্টরে বা ট্রান্সমিশন লাইনে হিসিং সাউন্ড শুনতে পাই এবং কি বলেন ওজোন গ্যাস তৈরি হয়, সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। বাট কোনো প্রকারের গ্লো দেখা যাবে না, কোনো প্রকারের গ্লো মানে প্রভা দেখা যাবে না। আর গ্লো বলতে আমরা কি বুঝি, গ্লো বলতে সূর্যোদয়ের সময়, গ্লো বলতে কিন্তু আলো না, গ্লো বলতে কিন্তু আলো না, সূর্যোদয়ের সময় এক ধরনের আভা, মানে লাইটটা সরাসরি এখানে না পড়ে, দেখো তো এই লাইটের কারণে ওই পেছনের দেয়াল কি হয়েছে বলেন, আলোকিত হয়েছে না? এতে কি সরাসরি লাইট পড়ছে না, এর একটা আভা ওইখানে গিয়ে পড়তেছে। যেমন সূর্যোদয়ের সময় লাইট কি আমাদের চোখে এসে পড়ে না, তারপর সূর্য ডুবতেছে, একটা রঙিন আলো, লাল আলো আমরা কি অনুভব করতে পারি না? ওইটা হচ্ছে এক ধরনের আভা। বুঝতে পারছেন? তো আমরা সেটা সেই দিকে আগাই আর কি। 2 নম্বরে যেটা আসবো, 2 নম্বরে ভোল্টেজ যদি আমরা কি করে থাকি বলেন, আরও বাড়াতে থাকি, ভোল্টেজ বাড়াইতে এই যে ভির চেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়, ভির চেয়ে বড় হয়ে যায়, মানে ভোল্টেজ কি করতে পারেন, আরও বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়াতে আমি যখন ভিজুয়াল ভোল্টেজ, ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ, আর এটা কি বলেন ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, আর এটাকে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজে বলে বা ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজে বলো না কেন। তো যখন ওই ভোল্টেজের চেয়েও বড় হয়ে যাবে তখন তো হিসিং সাউন্ড তৈরি হবেই, ওজোন গ্যাসটা তৈরি হবেই, তখন দেখা যাবে যে এইখান থেকে নীল কালার তো আমার কাছে নাই, বেগুনি কালার তো আমার কাছে, এটা কি বেগুনি নাকি না, ও সবুজ, তাই না? তাহলে এই জায়গায় তো তখন দেখা যাবে যে এই কন্ডাক্টরের এই চারপাশ দিয়ে একটা বেগুনি কালার কি দেখা যাবে বলেন, একটা এটাই ধরে নাও বেগুনি, হ্যাঁ কিছু করার নেই, বেগুনির মতো আভা দেখা যাবে, লাইট দেখা যাবে, গ্লো দেখা যাবে। বুঝতে পারছেন? এই টাইপের গ্লো দেখা যাবে আর কি, কথা কি বুঝতে পারছেন? তাহলে তখন বুঝবো যে ভোল্টেজের মানটা কোথায় চলে গেছে বলো, ভোল্টেজের মানটা ভিবিকে ক্রস করে গেছে, অর্থাৎ ভিজুয়াল ডিসরাপটিভ বা ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ, ক্রিটিক্যাল না, ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ, সরি এটা হচ্ছে ভিবিতে হচ্ছে কি বলেন, এটা হচ্ছে দুটাই ডিসরাপটিভ ভোল্টেজ, কিন্তু সিতে কি বলেন ক্রিটিক্যাল, এই জন্য ভিসি দিছি, আর এটা কি ভি বলতেছি কি জন্য বলেন, ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ভিজুয়াল কথাটা কেন আসলো বলেন তো? ভিজুয়াল কথাটা আসলো এই কারণে, হ্যাঁ ভিজুয়াল হচ্ছে দৃশ্যমান, কোনো কিছু দৃশ্যমান হবে। আমরা এই যে হিসিং সাউন্ড হচ্ছে এটা কি দৃশ্যমান, জাস্ট শুনতে পারতেছি। আচ্ছা ওজোন গ্যাসকে দেখতে পারবো না, সুতরাং ভিজুয়াল হবে কখন জিনিসটা, এই ভিভির থেকে যখন ভোল্টেজ মান কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন সেটা আমরা কি হবে জিনিসটা ভিজুয়াল হবে। এবং কি ভিজুয়াল হবে বলেন, একটা এই যে বেগুনি কালারের রশ্মি দেখা যাবে এবং সেটাকে বলে ভিজুয়াল, বেগুনি ভায়োলেট, বেগুনি কালারের প্রভাব, ভায়োলেট কালারের। বুঝতে পারছেন? তো আমরা একটু সামারি করে দেখেন তো, একটু দেখেন। তাহলে ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়ার কারণে কারেন্ট বাইরে দিয়ে ফ্লো করলে এয়ার পার্টিকেলগুলো কি নাড়াচাড়া শুরু করবে,
নাড়াচাড়া শুরু করলে কি সাউন্ড তৈরি হবে বলেন? হিসিং সাউন্ড তৈরি হবে এবং O2-কে ভেঙে ফেলবে, ও তৈরি হবে, ওই ও আর একটা ওর সাথে মিশে কি তৈরি হবে? ওজোন গ্যাস তৈরি হবে। এটা কখন তৈরি হবে বলেন? যখন ভোল্টেজ এই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজকে ক্রস করে যাবে সেই অবস্থায়। তার মানে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের কারণে দুইটা ফেনোমেনা আমরা পাবো। কি কি ফেনোমেনা বলেন তো? প্রথমত আমরা কি শুনতে পারবো? হিসিং সাউন্ড, হ্যাঁ হিসিং সাউন্ড শুনতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কি গ্যাস পাবো বলেন? ওজোন গ্যাস প্রডিউস হবে। ক্লিয়ার? আচ্ছা, আর ভোল্টেজ আরো বাড়া থাকে তখন কি ঘটনা ঘটবে বলেন? তখন দেখা যাবে এই হিসিং সাউন্ডটা আমি যতটুকু শুনতে পারতেছিলাম, হিসিং সাউন্ডটা কি বলেন আরো বেশি শুনতে পারবো, তাই কিনা বলেন? কারণ আরো বেশি পরিমাণ কারেন্ট কি হবে বলেন? তখন আরো বেশি পরিমাণ কারেন্ট এখানে যাওয়া শুরু করবে, আর এয়ার পার্টিকেল কারেন্ট বেশি বেশি কি করবে বলেন? নাড়াচাড়া করা শুরু করবে। সুতরাং হিসিং সাউন্ডটাকে আরো কি হবে? বেড়ে যাবে। এবং ওজোন গ্যাসও কি হবে বলেন? আরো বেশি আকারে কি প্রডিউস হবে। সুতরাং এখনো আমরা কি পাবো বলেন? হিসিং সাউন্ড পাবো, প্লাস ওজোন গ্যাস তো পাবোই, কিন্তু সেগুলো কি বলেন আরো বেশি মাত্রায় পাবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি বলেন? এইখানে ভায়োলেট কালারের আমরা কি দেখতে পারবো বলেন? গ্লো দেখা যাবে। ভায়োলেট কালারের গ্লো দেখব। এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, আর কি বলেন? ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। অর্থাৎ যেই ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই বেগুনি রশ্মির দৃশ্যমান হয় সেটাকে বলা হবে কি বলেন? ট্রান্সমিশন লাইনের ক্রিটিক্যাল না, ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। আর যে ভোল্টেজের কারণে শুধু হিসিং সাউন্ড এবং ওজোন গ্যাস তৈরি হয় সেটাকে বলবো কি বলেন? ক্রিটিক্যাল ডিসরাপটিভ। এখন যদি প্রশ্ন করা হয় যে কার মান বেশি, অবশ্যই কার মান বেশি ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজের বেশি। কারণ নর্মালি কি দেখা যাবে না বলেন? নর্মাল ভোল্টেজে এই বেগুনি কালার আভা দেখা যাবে না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এতক্ষণ দেখলাম, তাহলে এখন বলবেন যে ভাই সব কিছু বুঝতে পারলাম, এই ভোল্টেজ সংখ্যা দিতে পারবো না? পারবো। এই ভোল্টেজ সংখ্যা দিতে পারবো কিনা বলেন? পারবো। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করা হলো যে ভাই করোনা কাকে বলে? করোনা কাকে বলে বলেন? করোনা হচ্ছে এই 3-4 যে ইফেক্ট, এই ইফেক্টগুলোকে আমরা কি বলবো বলেন? করোনা বলবো। করোনা ইফেক্ট বলা হবে। বুঝতে পারছেন? দ্য ফেনোমেনা অফ হিসিং, ওজোন গ্যাস প্রডিউসিং অ্যান্ড ভায়োলেট কালারের গ্লো, এই ইফেক্টটাকে বলা হবে কি বলেন? করোনা। সুন্দর করে লিখে ফেলেন করোনার সংজ্ঞা, ডেফিনিশন লেখেন। দ্য ফেনোমেনন অফ ভায়োলেট গ্লো, the phenomenon of violet glow, the phenomenon of violet glow, hissing noise, and production of ozone gas. Production of ozone gas in an overhead transmission line. এগুলা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডের কেবলে দেখা যাবে না, হ্যাঁ? In an overhead transmission line is known as corona. পারা যাবে? আমরা কিছু অ্যাডভান্টেজ দিই করোনার কোনো অ্যাডভান্টেজ নাই। একটা জিনিস ঘটবে, কোনো অ্যাডভান্টেজ থাকবে না। মানে কালার দেখতে পাচ্ছে এই জন্য নাকি? না, আসলে কিছু আছে, হ্যাঁ দেখি আমরা। তাহলে এখন তোমরা একটু দেখে নাও অ্যাডভান্টেজ অফ করোনা। আমরা করোনার কিছু অ্যাডভান্টেজ দেখি। প্রথমত হচ্ছে যে ভাই ইফেক্টিভ এরিয়া বাড়তেছে, ইফেক্টিভ এরিয়া ইনক্রিজড, তাই কি না? স্কিন ইফেক্টের সুবিধা কি ছিল বলেন? সেম সুবিধা। স্কিন ইফেক্টে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করে বলেন? ভেতর দিয়ে না ফ্লো করে কোন দিকে ফ্লো করে বলেন? বাইরে দিয়ে ফ্লো করে। তার কারণে কি বলেন? সারফেস এরিয়া কি হয়? বেড়ে যায়। সারফেস এরিয়া বাড়লে সুবিধা কি বলেন? সারফেস এরিয়া বাড়লে কন্ডাক্টর রেজিস্ট্যান্স কি হয় বলেন? কমবে। বুঝেন নাই? দেখেন, এই বুঝছেন কিনা বলেন? এদিকে খেয়াল করেন, এই এদিকে দেখো বাবা, এদিকে দেখো, একটু খেয়াল করো। শুরুতে মনে করো ভোল্টেজ ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মান হচ্ছে কম আছে, সুতরাং হিসিং টিসিং এসব দেখা যাবে। কারণ কি বাইরে দিয়ে ফ্লো করবে,
না, তখন ব্যাস কতটুকু বলো? এতটুকু, এতটুকু ব্যাস কিনা বলো? ব্যাস এতটুকু। মনে করো ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মান অনেক বেশি হয়ে গেছে, তখন কি করবো বলো? কারেন্ট এর ভিতর দিয়ে ফ্লো করবে, বাইরে এয়ারের ভিতরে কি করা শুরু করে বলেন? ফ্লো করে দিবে। তার মানে এখন বলেন কারেন্ট কতটুকু জায়গাতে ফ্লো করতেছে? কারেন্ট শুধু একটু জায়গাতে ফ্লো করতেছে না। তাহলে আমরা এরকম মনে করতে পারি কিনা বলেন? কন্ডাক্টর বা এখন বড় হয়ে গেছে, এরকম মনে পারি কিনা বলেন? যে ভাই কন্ডাক্টর এখন কি হয়ে গেছে বলেন? বড় হয়ে গেছে কন্ডাক্টর। এই যে কন্ডাক্টর বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে, এই কি কালার রাখতেছি, কালার দিই, কালো কালার, তাহলে বুঝতে পারবা। তাহলে ধরো এই কন্ডাক্টর এই যে বড় হয়ে গেছে, এখন ভাই কি ফ্লো করতেছে বলেন? এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? তাহলে এই কন্ডাক্টরে বলেন এখন তাহলে কি কন্ডাক্টর মোটা হয়ে গেছে না মনে করতে পারি? বুঝতে পারছেন? তার মানে আগের বার এরিয়া ছিল এতটুকু, এই যে অল্প একটু, এবার ডিসরাপটিভ ভোল্টেজ, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ যেমন বেশি হয়ে গেলে আরও বেশি জায়গায় কি ফ্লো করতে পারেন? কারেন্ট ফ্লো করতে। সুতরাং এখন দেখেন তো এরিয়া কি হয়ে গেছে বলেন? বেড়ে গেছে না? তার মানে এখন বলতে পারি এরিয়া বাড়া মানে ডায়ামিটার বাড়া, তাই না? আগে ছিল ডায়ামিটার কতটুকু বলেন? এখান থেকে এতটুকু ছিল ডায়ামিটার, আর এখন কতটুকু বলেন? এই পুরাটা কি অনেক বেশি ডায়ামিটার না? তাহলে ডায়ামিটার কি হয়েছে বলেন? বেড়ে গেছে। তাহলে এখন বলেন মোটা তারের কারেন্ট ক্যাপাসিটি বেশি নাকি চিকন তারের কারেন্ট ক্যাপাসিটি বেশি বলেন? অবশ্যই মোটা তারের। তার যত মোটা হবে কারেন্ট ক্যাপাসিটি তত কি বলেন? বাড়বে। তাহলে একটা সুবিধা আমরা পাইলাম, কি সুবিধা বলেন তো? ইফেক্টিভ এরিয়া বাড়তেছে। ইফেক্টিভ এরিয়া বাড়া মানে বেশ ডায়ামিটার বাড়তেছে। কন্ডাক্টরে কি বাড়তেছে বলেন? ভার্চুয়াল ডায়ামিটার, যদিও অ্যাকচুয়াল ডায়ামিটার না। এই কন্ডাক্টরটা মোটা হয়ে যাবে না বলো? হ্যাঁ, এই কন্ডাক্টর তো মানুষের মতো না, খেয়ে দিয়ে মোটা হয়ে যাবে এরকম না। এটা ভার্চুয়াল যে ডায়ামিটার এটা বাড়তেছে। ভার্চুয়াল মানে কি বলেন? কাল্পনিক। ভার্চুয়াল মানে কি বলেন? কাল্পনিক। সুতরাং কাল্পনিক ডায়ামিটার বাড়তেছে। তাহলে কাল্পনিক ডায়ামিটার মানে বলতে পারি যে কন্ডাক্টর কাল্পনিকভাবে কি হয়ে গেছে বলেন? মোটা হয়ে গেছে। তাহলে কন্ডাক্টর যদি মোটা হয় তাহলে মোটা তারের কারেন্ট ক্যাপাসিটি কি বলেন? অনেক বেশি। সুতরাং কারেন্ট ক্যাপাসিটি বাড়বে, তখন অনেক বেশি পরিমাণ কি নিতে পারবে বলছে? কারেন্ট সে নেওয়ার ক্যাপাবিলিটি রাখে। যদি সে নিতে না পারে তাহলে কোন দিক দিয়ে ফ্লো করে দিবে বলো? বাইরেতে ফ্লো করে। তাহলে অনেক বেশি পরিমাণ কারেন্ট আসলে সে ডিল করতে পারবে। একটা সুবিধা পাইলাম ভাই, ইফেক্টিভ এরিয়া কি হয়েছে বলেন? বাড়ছে। আরও সুবিধা পাওয়া যায়। ইফেক্টিভ এরিয়া যদি বাড়ে আমরা কি জানি বলেন তো? হ্যাঁ, আর ইকুয়াল টু আমরা কি জানি বলেন? রো এল বাই কি এ। তাহলে এরিয়া যদি বাড়ে তাহলে বলেন রেজিস্ট্যান্স কি হবে বলেন? কমবে। সুতরাং লস কেমন হবে বলেন? কম হবে, মানে কপার লস কম হবে আর কি। বুঝতে পারছেন? নেন তো ওইটা বলবো যে কারেন্ট ক্যাপাসিটি বাড়বে। এই ইফেক্টিভ বাড়ার কারণে কি বলে বলেন? কারেন্ট ক্যাপাসিটি ইনক্রিজড। দেখা যায় আমি যে পর্যন্ত দেখা যায় পর্যন্ত। আচ্ছা, ওইটুকু বুঝে নেবে বলাবান। আসো 2 নাম্বার। 2 নাম্বার সুবিধা কি বলো? 2 নাম্বার সুবিধা হচ্ছে যে কোনো ট্রানজিয়েন্ট ডিফেক্টকে সে ডিল করতে পারবে। কি করতে পারবে বলো? রিডিউস দ্য ইফেক্ট অফ ট্রানজিয়েন্ট। রিডিউস দ্য ইফেক্ট অফ ট্রানজিয়েন্ট। এখন ট্রানজিয়েন্ট বলতে আমরা কি বুঝি বলেন? ধরেন নর্মালি এরকমভাবে কি ফ্লো করতেছে, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এটাকে আরও শুরু করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন যে খুবই কম মানের কি ফ্লো করতেছে বলেন? কারেন্টটা ফ্লো করতেছে। বুঝতে পারছেন? খুবই কম মানের কি ফ্লো করতেছে? কারেন্টটা ফ্লো করতেছে। এখন ট্রানজিয়েন্ট ইফেক্টটা হচ্ছে যে হঠাৎ করে কোনো একটা কারণে এটার ভোল্টেজ কি হয়ে গেছে বলেন? অনেক কি হয়েছে বলেন? বেড়ে গেছে। তাহলে ভোল্টেজ যদি হঠাৎ করে অনেক বেড়ে তাহলে ঘটনা কী করবে বলেন? কারেন্ট বেড়ে যাবে অনেক। তাহলে কারেন্ট বেড়ে গেলে যদি এই তারের তো অত কারেন্ট ডিল করার মতো কি নেই বলেন? ক্যাপাসিটি নাই, তখন এই তার পড়ে যেত আর কি। এটা একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। বাট এই ঘটনা ঘটতে দেওয়া যায়, করোনা ঘটতে দেওয়া যায়, করোনা ইফেক্ট করতে দেওয়া যায়, তখন তার বেশি কারেন্টের বিরুদ্ধে না ফ্লো করে সে কোন দিক দিয়ে ফ্লো করে দিবে বলো? এর বিরুদ্ধে ফ্লো করতে পারবে। তার মানে কি তখন এরটা ভালো থাকবে, কন্ডাক্টর ভালো থাকবে আর কি। বুঝতে পারছেন? তাহলে এই ছিল কি বলেন সুবিধা। এখন অসুবিধার ভিতরে কি আছে বলেন? সুবিধা গেল কারো দ্বিমত আছে এই নিয়ে আমার সাথে? না, বলেন অসুবিধা কি বলেন? অসুবিধা কি? ডিসঅ্যাডভান্টেজ শোনা যায় তারপরও। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ আসো। সব থেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে। আচ্ছা বলেন, এই যে হিসিং, তারপরে যে লাইট দেখা যাওয়া, এর জন্য কি এনার্জি লাগে না? তাহলে এটা একটা এনার্জি লস। কারণ শব্দ করতেও কি লাগবে বলে? এনার্জি লস লাগবে। এনার্জি নেবে কোথেকে? ওই যে কারেন্ট ফ্লো করবে তার কাছ থেকে তো নিবে। তার মানে এই যে হিসিং এর জন্য কি লস হবে বলেন?
এনার্জি লস হবে। ওজোন গ্যাস প্রডিউস করার জন্য কি বলেন, এনার্জি লস হবে। আবার যে গ্লো দেখায় তার জন্য কি বলেন, এনার্জি লস হবে। সুতরাং অনেক এনার্জি কি হয়ে যায় বলেন, এখান থেকে লস হয়ে যাবে। এটাই প্রবলেম, যে লস অফ এনার্জি, লস অফ এনার্জি, লস অফ এনার্জি। 2 নম্বরে আসো। 2 নম্বরে বলতেছে যে এখানে ওজোন গ্যাস প্রডিউস করতেছে। কি গ্যাস প্রডিউস করতেছে বলো, ওজোন গ্যাস প্রডিউস। তাহলে ওজোন গ্যাস প্রডিউস করলে কি সমস্যা, একে তো পরিবেশের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত হচ্ছে এই কন্ডাক্টর ধীরে ধীরে কি হয়ে যায় বলেন, ক্ষয় হওয়া শুরু করে দেবে ওজোন গ্যাসের কারণে। এই জন্য এটাই বলা হচ্ছে যে কন্ডাক্টরস করোশন। এই করোশন মানে কি বলেন তো, ক্ষয়, ক্ষয়, ক্ষতিকর না। করোশন ইজ হেল্ড, করোশন বাস্তবায়িত হবে আর কি। আচ্ছা নেন আসেন 3 নম্বরে। আর একটা প্রবলেম হচ্ছে, দেখেন তো এই কন্ডাক্টর নিয়ে চিন্তা করতেছি, এর পাশে যদি কোনো টেলিফোন কেবল যায়, মনে করো যে কন্ডাক্টরের ওই কন্ডাক্টরের খুব কাছ দিকে যাচ্ছে বলে একটা টেলিফোন কেবল যাচ্ছে, তাহলে ওই কারণ কি এই টেলিফোন কেবলের কথাগুলোকে, ডাটাগুলো কি করবে, ইম্প্যাক্ট করবে। তাহলে এটাকে আমরা বলছিলাম ইন্টারফারেন্স বলছিলাম না, মনে পড়ে ইন্টারফারেন্স, যে এক চ্যানেলের ডেটা, এক চ্যানেলের মানে কোনো সিগন্যাল যদি অন্য চ্যানেলে কি ইম্প্যাক্ট ফেলে, তাহলে সেটাকে আমরা কি বলি বল, ইন্টারফারেন্স। সুতরাং এখানে প্রচুর পরিমাণ ইন্টারফারেন্স তৈরি হবে এবং ক্রস টক তৈরি হবে, বুঝতে পারছেন। তাহলে যেন 2টা প্রবলেম, ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স অ্যান্ড হচ্ছে কি বলেন, ক্রস টক। ক্রস টক এক ধরনের নয়েজ, ইন্টারফারেন্স মানে উইথ নেইবারিং, ইন্টারফারেন্স লাগে শুধু তাইতেই হবে, ইন্টারফারেন্স উইথ নেইবারিং চ্যানেল, NEIGHOUR নাকি, নাকি বুঝলাম নাকি, NEIGH নাকি, NEIGH BO, বি একটা আসবে, BOUR নেইবারিং চ্যানেল, মানে প্রতিবেশী চ্যানেলকে সে কী করবে বলেন, ইন্টারফারেন্স করবে। হ্যাঁ দেন। আচ্ছা কত বাজে দেখেন তো একটু। আচ্ছা তাহলে ছিল বলেন অ্যাডভান্টেজ আর কি বলেন ডিসঅ্যাডভান্টেজ। আমরা ম্যাথ তো আজকে করতে পারবো না মনে হয়। ওকে আচ্ছা তাহলে কিছু ফ্যাক্টর দেখি আর কি, মানে করোনা ইফেক্ট, করোনা যে চেঞ্জ হইতে পারে, করোনার ইফেক্টটা বাড়তে পারে কমতে পারে, মানে করোনার উপর কে ইফেক্ট ফেলতে পারে, সেই ফ্যাক্টরগুলো আমরা একটু জানি যে কী কী ফ্যাক্টর করোনাকে ডিল করে। প্রথমত ফ্যাক্টরস অ্যাফেক্টিং করোনা, মানে করোনার মান বাড়াইতে পারে, মানে করোনার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে কে কে, সেই ফ্যাক্টরগুলো কী কী বলেন। তাহলে সেই ফ্যাক্টর ভিতর 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি বলেন, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কেন, মানে পরিবেশ, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ বাজায় হোক আর কি। অ্যাটমসফিয়ার কেন দায়ী, কারণ কোনো অঞ্চলের অ্যাটমসফিয়ার অনেক গরম, অনেক হিটেড আপ, তাহলে হিট হওয়ার কারণে দেখতেছিলাম ওই কন্ডাক্টরের চারপাশ দিয়ে যে পার্টিকেলগুলো ছিল এগুলো কি নর্মালি কী ছিল বলেন, আয়নাইজ হচ্ছিল হিটের কারণে। তাহলে কোনো এলাকার অঞ্চল যদি অনেক গরম হয়, অ্যাটমসফিয়ার অনেক হিটেড আপ হয়, তখন দেখা যাবে যে এমনিতে কী হয়ে গেল, অল্প ভোল্টেজ দেওয়া মাত্র কী হয়ে যাবে বলেন, এর চারপাশের কণাগুলো আয়োনাইজড হয়ে যাবে এবং কারেন্ট করোনা শুরু করবে আর কি, করোনা ইফেক্ট দেখা যাবে। সুতরাং অ্যাটমসফিয়ার একটা বিগেস্ট ফ্যাক্টর অফ এফেক্টিং করোনা। কথা কি বুঝতে পারছেন, করোনার উপর অ্যাটমসফিয়ার একটা বড় সড়ো ইম্প্যাক্ট ফেলে, বুঝতে পারছেন। কোনো এলাকায় অনেক গরম, তাহলে অল্প ভোল্টেজে কী হয়ে যাবে বলেন, আয়োনাইজড হয়ে যাবে, বুঝতে পারছেন তো নাকি পারছেন। 2 নম্বর আসেন কন্ডাক্টর সাইজ। কন্ডাক্টর সাইজ একটা বিশাল ব্যাপার আর কি। তো দেখেন নর্মালি শেপ একটা বড় বিষয়, শেপ অ্যান্ড কন্ডিশন অফ দ্য কন্ডাক্টর, কন্ডিশন অফ দ্য কন্ডাক্টর। আচ্ছা বলেন, আচ্ছা কম্বল কে ইউজ করেন শীতের, এই সবাই কম্বল ইউজ করেন না, মোটামুটি অলমোস্ট সবাই ইউজ করে। আচ্ছা আমি কমফোর্টার ইউজ করি। তাহলে দেখেন কম্বলের 2টা সাইড থাকে কিন্তু,
দেখছেন না? এখন কোন সাইড মানে ভিতরে রাখেন আর কোন সাইড বাইরে রাখেন? মসৃণটা ভিতরে রাখো, উপরে রাখো, বলো। হ্যাঁ, এইটা অনেকটা বিষয় আর কি, বাঙালির এরকমই নর্মালি যারা সায়েন্স বোঝে তারা কিন্তু এটা করবে না আর কি। হ্যাঁ, কারণ তাহলে কোন পাশে রাখা উচিত, মসৃণ পাশ নাকি এবড়ো থেবড়ো পাশ? কোন পাশ আমাদের মানে গায়ে দেওয়া উচিত? এবড়ো থেবড়ো পাশ গায়ে দেওয়া উচিত। কেন? মানে মানুষজন এসে দেখবে যে কত সুন্দর একটা কম্বল গায়ে দিছে, এই জন্য সুন্দর পাশ কোথায় রাখবে? উপর রাখবে, এই জন্য না। এর কিন্তু কারণ আছে। কি কারণ বলেন তো? ওটাই তো ভালো না, এরকম না। দেখো, চিন্তা করো, এবড়ো থেবড়ো পাশে রাখলে সুবিধা হচ্ছে ওই এবড়ো থেবড়ো জায়গায় বাতাস আটকে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আর বাতাস আটকে থাকলে কি প্রবলেম? না, একদমই না। ওই বাতাস যদি ওইটুকু বাতাস যদি ওই জায়গায় আটকে থাকে, ওই বাতাস ধীরে ধীরে কি হবে বলেন? গরম হতেই থাকবে, গরম হতেই থাকবে। বুঝতে পারছেন? কিন্তু মসৃণ পাশ যদি গায়ে লাগাই তাহলে বাতাস কি করে বলেন? বাতাস তো আটকে ধরে রাখতে পারবে না, আটকে ধরে রাখতে পারবে না। না না, এইটা ওরকম না যে তুমি দেখতে পারবা না, যে আসলে অতটা ইয়া না, মানে খুবই সূক্ষ্ম 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 জায়গায় বাতাস আটকে থাকতে পারে। মানে আমরা যদি এবড়ো থেবড়ো রাফ স্কেচ বা রাফ যে সারফেস ওইটা যদি আমরা গায়ে লাগাই তাহলে এখানে বাতাস কনসেন্ট্রেটেড থাকা বা জায়গা ধরে রাখার মতো হোল বা প্লেস আছে, খুব ছোট 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 হোলগুলো। তো ওই বাতাসগুলো ধীরে ধীরে, আর কোনো বাতাস ঢুকতেও দিচ্ছে না, বাইরে দিচ্ছে না, তাহলে আমাদের ধীরে ধীরে গরম হবে এবং আমাদের খুব তাড়াতাড়ি কী হবে বলেন? শরীর গরম হয়ে যাবে আর কি। বাট আমরা যদি ওই পাশটা মনে করে যে আমরা মসৃণ পাশ যদি আমরা ওপরে রাখি তাহলে কী হবে বলেন? ও কোনো বাতাস আটকে রাখতে পারবে না, ও শুধু বাতাস কী করে দেবে? যা আসবে ফ্লো করে দিবে, যা আসবে ফ্লো করে দেবে। উপরের পাশ আমার দরকার নেই, তো আমার দরকার ভেতরের পাশ। কন্ডাক্টরের বেলায় এই শেপটা একটা বিশাল ব্যাপার, শেপটা একটা বিশাল ব্যাপার। দেখেন, আমরা যদি এই এয়ারগুলোকে বসতে না দিই, এইখানে এয়ারগুলোকে কি না বসতে না দিই, এয়ার পার্টিকেল মনে করে কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে, তাহলে কারে আয়নাইজড করবে? আয়নাইজড করতে পারবে? পারবে না। কিন্তু এখানে যদি এই অ্যাটমটা মনে করে এইখানেই আছে, তাহলে তো ও কিছুক্ষণ পর কী হয়ে যাবে বলেন? আয়নাইজড হয়ে যাবে। কিন্তু ও মনে আসলো চলে গেল, ধরে রাখতে পারবে? আয়নাইজড করতে পারবে? পারবে না। কিন্তু সুতরাং কন্ডাক্টরের সারফেস যতটা সম্ভব স্মুথ রাখা যায় তাহলে বেটার। কেন বেটার? কারণ স্মুথ থাকলে বাতাসগুলো হলে এই চারপাশ বাতাসগুলো এক জায়গায় বসে থাকতে পারবে না, আর বাতাসগুলো আটকে যদি না থাকে তাহলে কারা আয়নাইজ করবে? করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে যে শেপ অবশ্যই একটা বিষয়, কেমন ধরনের শেপ। যদি রাউন্ড হয় সেই ক্ষেত্রে এক ধরনের সে বাতাস আটকে রাখার প্রবাবিলিটি আছে। আবার কন্ডিশন অফ দ্য কন্ডাক্টর, এই যে বললাম যে যদি খুবই স্মুথ হয় তাহলে কী হবে বলেন? খুব ইজিলি বাতাসগুলোকে কী করে দিবে? পাস করে দিবে, ধরে রাখতে পারবে না, সুতরাং আয়নাইজড করতে পারবে না। সুতরাং যেই তারের সারফেস যতটা সফট না স্মুথ, সেই তারের করোনা ইফেক্ট তত কম, কারণ এয়ার চারপাশে থাকতে পারতেছে না, কন্টিনিউয়াসলি কী করতেছে বলো? ফ্লো করে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? বলেন। এই জন্য বলা হচ্ছে যে রাফ অ্যান্ড ইরেগুলার সারফেস রাইজ করো না। হ্যাঁ, বলতেছি এই জন্য যদি রাফ হয় সারফেসটা, স্মুথ না হয়, রাফ মানে এবড়ো থেবড়ো, হ্যাঁ রাফ, এবং যদি কী হয় বলেন? ইরেগুলার সারফেস যদি না হয়। ইরেগুলার সারফেস মানে কি বলেন তো? মানে এই জায়গায় একরকম সারফেস, আবার ওই জায়গায় কি বলেন? আরেক রকম সাইজ। তাহলে যদি ইরেগুলার সারফেস হয়, রাইস করোনা এসে কী করে বলো? বাড়ায় দেয়। বুঝতে পারছেন? সুতরাং একটা দেখবানি এই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ভেতরে ফর্মুলাতে এই স্মুথনেস ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর আছে, যে কোন কন্ডাক্টর কতটাই স্মুথ আমরা দেখলাম না, কোন কন্ডাক্টর কতটা স্মুথ তার উপরে ডিপেন্ড করবে কি বলো? করোনা কিন্তু ডিপেন্ড করবে। সুতরাং করোনার যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, মনে করো একটা তারের যে সারফেস যেটা পুরাই এবড়ো থেবড়ো, তাহলে সেইটার জন্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মান লাগবে খুবই কম। অল্প ভোল্টেজ যাওয়া মাত্রই কী হয়ে যাবে বলেন? সে কী করে ফেলবে বলো? আয়নাইজ করে ফেলবে, কারণ তারপর সে বাতাসগুলো একদম বসে আছে, রাফ স্পেস। আর যদি সারফেসের আপনার একদম মসৃণ হয় তাহলে তো সে বাতাসগুলো কী করতে দিচ্ছে না বলো? বসতে দিচ্ছে না। তাহলে একটা বাতাস একটা আসবে বা চলে যাবে। তো যদি ওই আসার মাঝেই যদি আমি তাকে আয়নাইজ করতে চাই তাহলে ভোল্টেজের মান কেমন লাগবে বলো? অনেক
বেশি লাগবে। সুতরাং এই মানের এর ফর্মুলাতে দেখবা যে এরকম একটা ফ্যাক্টর আছে, স্মুথনেস ফ্যাক্টর। আচ্ছা, থার্ড নাম্বার কি আছে বলেন? স্পেসিং বিটুইন কন্ডাক্টর। এই যে বললাম না, এই সেই আমাদের করোনার সাথে এই যে মিল, স্পেসিং বিটুইন কন্ডাক্টর, স্পেসিং বিটুইন কন্ডাক্টর, এটা একটা ফ্যাক্টর। এটাকে আমরা বলতে পারি কীভাবে বলেন? মোটা তার এবং ডিস্টেন্স বেশি, তাহলে করোনা কম। কি বললাম বলেন তো? মোটা তার এবং কি বলেন ডিস্টেন্স বেশি হলে করোনা কেমন হবে? কম হবে। তাহলে তাই দেখো একটু ভাই, মোটা তার ডিস্টেন্স বেশি, তাই কি না? মোটা তার এবং কি বলেন ডিস্টেন্স বেশি। ডিস্টেন্স বেশি মানে এক তার থেকে আরেক তারের ডিস্টেন্স কি বলেন? বেশি, এটা বোঝানো হচ্ছে। 4 নাম্বার হচ্ছে সব থেকে, এইগুলো হচ্ছে মানে কি বলবো, এগুলো হচ্ছে মোটামুটি মানে ভূমিকা রাখে অল্প, কিন্তু 4 নাম্বারটা সব থেকে ভূমিকা রাখে, সেটা হচ্ছে কি ভোল্টেজ বলেন? লাইন ভোল্টেজ সব থেকে বড় সড়ো একটা ভূমিকা রাখে লাইন ভোল্টেজ, তাই না? এই লাইন ভোল্টেজের মান একটা মান বাড়তে 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 তখনই কি দেখা যাবে বলেন? করোনা দেখা যাবে। এগুলো কারণে হইতে পারে, বাট মেইন ইফেক্ট কে রাখবে বলেন? আমাদের এই লাইন ভোল্টেজটা মেইন ইম্প্যাক্ট রাখবে। শেষ 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 আচ্ছা, আমি একটু একটা কাজ করি, আমি একটু ফর্মুলাগুলো লিখে দিই, এর ফর্মুলা লিখে দিই, তাহলে আমরা কালকে সে ডিরেক্ট ম্যাথ শুরু করে নতুন টপিকে চলে যেতে পারবো। কালকে না, পরশু দিন চলে যেতে পারবো। আরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে এই ফর্মুলাগুলো দেখা শিখবো, তাই না? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এবং কি ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজের দেখবো আর কি।